আমি কোথায় গেলে রে আমি কোথায় গেলে রে আমার প্রাণের গৌর পাবো সদাই দিনহীন কাগাল হয়ে রে এই গৌর ভগতের দারে দারে আমার গৌর প্রেমে তারা সদাই কেঁদে কেঁদে বেড়া ওই আমি কোথায় গেলে রে আমার গৌর পাবো তারা সদায় হা গৌর বলে ভক্তের দারে দারে কেঁদে কেঁদে বেড়া আমি কোথায় গেলে আমি কোথায় গেলে আমার প্রাণ গৌর পাবো আমার গৌর পাবো তারা সদাই গৌর বলে রে সদাই কেঁদে সদাই কেঁদে বেড়া হে জগতে বলো বলো এমন ভাগ্য আমার কবে বা হবে বলো বলো এমন ভাগ্য কবে আমার কবে বা হবে বলো এমন ভাগ্য আমার কবে বা হবে ওরে প্রাণ গৌর নিজ গুণে কবে গৌরের নিজ গুণে আমার গৌরের নিজ গুণে কবে
কবে বা হবে আমি গৌরের কৃপার গুণে কবে আগমনে বলে ওরে আগমনে বলে রে ওরে সদাই কেঁদে বেড়াবো রে এই জগতে আমার ভাগ্য বলো আবার কবে বা হবে ও কবে গৌর বলে ওরে কেঁদে বেড়াবো রে বলো বলো আমার ভাগ্য আমার আবার কবে বা হবে ওরে কবে বা হবে ওরে কবে আমার মুখে গবুর আমার মুখে ওরে আমার এই মুখে গবুর হবে এই জগতে আমার ভাগ্য বলো রে আমার কবে বা হবে ও মুখে গৌ মুখে গৌর হবে রে জগতে আমার ভাগ্য বলো বলো এমন ভাগ্য আমার কবে বা হবে বলো সবার সেই দিনের এই কয়দিন বাকি সবার এই দিনে রাত বলো কয়দিন বাকি এই দিনে রাত সেই দিনের আর আমার বলো বলো কয়দিন বাকি আরে গৌর বলিতে বলিতে এই বদনে গৌর বলিতে বলিতে আমার গৌর বলিতে বলিতে রে আমার এই প্রাণ যাবে বলো আমার সেই দিনের এই কয়দিন বাকি ওরে গৌর বলিতে বলিতে আমার প্রাণ যাবে রে বলো আমার সেই বলো সেই দিনে আমার কয়দিন বাকি কবে এই মুখে গোবর বলিতে এই মুখে গোবর বলিতে আমার আমার এই নয়ন ছড়বে রে বলো এই জীবনে আমার সেই দিন
চৈতন্য শ্রীমন মহাপ্রভু এমনই আত্মহরণ করে অপূর্ব রূপ। সংসারে ভাগ্যগুণী যারাই একবার ভগবানের এই অপূর্ব রূপ দেখার সৌভাগ্য পায়, যারা জীবনে একবার দেখে তারা কোনোদিন তাকে ভুলে না, ভোলার নয়, ভোলা যায় না। তবে সবার ভাগ্যে তো দর্শন হয় না, সকলেই দেখিতে পায় না, কারণ আমাদের যে দুটি চর্ম নয়ন, এই নয়নে কখনোই ভগবানের এই রূপ মাধুর্য দর্শন হয় না। দেখার জন্য আপনার আমার জীবনে চাই ভাব, প্রেম, অনুরাগীর নয়ন। ভগবানকে প্রাপ্তির জন্য, দেখার জন্য, লাভের জন্য জীবের জীবনে এই ধনটারই প্রয়োজন বাবা। সংসারে কেউ যদি প্রেমের নয়নের, ভাবের নয়নের উদয় করিতে পারে, তারা অনুক্ষণই সেই ভাবের নয়নে ভগবানকে দেখার সৌভাগ্য পায়। কারণ এ তো দেখারই জনম। আপনার আমার মানুষ জনমটা একমাত্র তাকে দেখার, তাকে লাভের জনম, তার ভজন সাধনার জনম, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। জীব শিক্ষার তরে রামকৃষ্ণ পরমহংসদেব জানাই গেল জগৎ জীবকে, হে মানুষ, বেদের দুর্লভ মানুষ কুলে জনম নিয়ে তুমি এই সংসার মাঝে আসলে। কিসের দুর্লভ? বেদেরও দুর্লভ। বেদ সনাতন ধর্মের আদি গ্রন্থ শাস্ত্র, বেদ হতেই সকল গ্রন্থের উদ্ভব, কিন্তু সেই বেদেরও দুর্লভ হলো মানুষ জনম। রামকৃষ্ণ বললেন, এই দুর্লভ মানব জনম ধারণ করে জগতে তুমি কেন আসলে? এই জীবনটা ধারণের উদ্দেশ্য তোমার কি, এটা তুমি অনুসন্ধান করো। কেন এলাম এটা অনুসন্ধান করতে বললে। কেন এসেছি বাবা? যেটা একমাত্র আপনার আমার যোগ্য কুলে জনম, এই অখিল ব্রহ্মাণ্ডের অখিল জীবের একমাত্র ভজনীয় জনম হলো মানুষ, যেটা দেবতাদেরও নাই। ভগবান দেবতাদের কিন্তু এই অধিকারটুকু দান করে নাই তাকে ভজন সাধনা করার, তাকে লাভের, তাকে প্রাপ্তির, একমাত্র মানুষকেই দিয়েছে। তাহলে কেন এলাম? এটাই বলেছে অনুসন্ধান করতে রামকৃষ্ণ পরমহংস, যে কেন তুমি মানুষ করে জন্ম ধারণ করে আসলে, উদ্দেশ্য কি, এটা খোঁজ করো। কি কারণে এলাম? যদি বলেন মানুষ করে জন্ম নিয়ে এসে আমরা জীবনে সকলে কিছু লাভ করলাম, ভালো ঘর, ভালো বর, স্বামী, পুত্র, কন্যা, জগৎ জোড়া সুনাম, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, গৌরবত্ব, বিদ্যাকুল, জ্ঞানের ভান্ডার, পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞ, সকলে কিছু আমরা লাভ করলাম। এগুলো লাভ করে, এগুলো সুখ ভোগের পর একদিন সংসার হতে বিদায় নিয়ে চলে গেলাম। জীবনে অনেক কিছু লাভ করেছি, কোনো কিছু অভাব নাই। ঠাকুর আপনাকে সকলে কিছু দিয়েছে, ধন, জন, পরিজন, বিত্ত, বিষয়, বৈভব, সুখ। জগতে আপনি ছিল সুখী, আপনার মতো সুখী সংসারে কেউ নেই। জাগতিক এই সুখগুলো ভোগের পর একদিন সংসার হতে বিদায় নিয়ে চলে গেলাম, এটা তো জীবন নয়। রামকৃষ্ণ পরমহংসদেব জানাই গেল, প্রত্যেকটা মানুষ জন্ম ধারণের একটা উদ্দেশ্য তোমার ছিল, এ জন্মে তুমি ভগবানকে লাভ করো, ভগবানকে লাভ করো, তোমার আত্মার সদ্গতি করো। মানুষ জন্মে ধারণের একটা সুযোগ, এটা ভগবানের শ্রীচরণে ফিরে যাওয়া, যাকে বলে আত্মার চির সদ্গতি। এজন্যে যাতে আপনাকে আমাকে আর কোনোদিন, কোনো কালে, কোনো যুগে আত্মাকে দেহ ধারণ করে সংসার মাঝে ঘুরতে না হয়,
ফিরতে না হয়, আসতে না হয়, যেন আর পিছনে ফিরে যেতে না হয়, পিছনে যাহা ফেলে রেখে এসেছি সেখানে যেন আর ঘুরে যেতে না হয়, যেন আমরা অগ্রসর হতে পারি ভগবানের চরণ পদ্ম, হ্যাঁ, লাভ করতে পারি, যেটা জীবের জীবনের শেষ ঠিকানা। বাহ, জয় নিতাই। একমাত্র শেষ আশ্রয় গোবিন্দের চরণ, সেই আশ্রয়ের কথা অনুসন্ধান করতে বললেন, খোঁজ করতে বললেন। সেই আশ্রয়ের খোঁজ করো তুমি, একমাত্র শেষ ঠিকানা। যারা এ জন্মে তার ভজন সাধন আরাধনায় জীবন অতিবাহিত করল, তারা তাদের জন্ম জনম, তারা এ জন্মে ভগবানকে লাভ করলো। বাবা, অনেকেই মানুষ কুলে জন্ম নিয়ে, কলিযুগে প্রমাণ আছে যে মানুষ কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করেছে, সিদ্ধপ্রাপ্ত পুরুষ হয়েছে মানুষ কুলে জন্ম। বাস্তব প্রমাণ যেমন বাবা লোক না, যার মানুষ কুলে জন্ম, আজকে সিদ্ধপ্রাপ্ত পুরুষ মানুষ তাকে ঘরে ঘরে পূজা করে না, অবনত মস্তকে মানুষ তাকে শ্রদ্ধা করে প্রণাম জ্ঞাপন করে না, স্মরণ করে। কেন? ভজন সাধনার দ্বারা, কর্মের দ্বারা সে সিদ্ধপ্রাপ্ত পুরুষ হয়েছে মানুষ কুলে জন্ম নেই। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, এও তো মানুষ, যার মানুষ কুলে জন্ম ছিল, সে আজকে ঘরে ঘরে পূজনীয়, তার কর্মের দ্বারা। মানুষের অসাধ্য কোনো কিছু নাই। যেমন আমাদের দেখায়, আমাদের টাঙ্গাইল কালীহাতি দিয়ে এক মহাসাধক ছিল, যার নাম ছিল হেরা ব্রহ্মচারী, প্রায় 350 বছরের বেশি বেঁচে গেছে, বিগত প্রায় 25 বছর আগে চলে গেছে বিদায়। বাক্যসিদ্ধ পুরুষ, তার তো মানুষগুলি জন যা বলতো তাই হতো, বাক্যসিদ্ধ। ভজন সাধনার দ্বারাই মানুষের অসম্ভব কোনো কিছু নাই বাবা। কারণ ভগবান আপনাকে আমাকে তাকে প্রাপ্তির, তাকে ভজন সাধনের, তাকে লাভের, তাকে ডাকার মতো, সেবা দেবার মতো সকলে কিছু সুলনা পূর্ণ করে দিয়েছে। তাকে ডাকলাম না, তার ভজন সাধন করলাম না, তাকে লাভ করতে পারলাম না, এর জন্য নিজের ব্যর্থতা, এখানে কেউ দায়ী নয়, কিন্তু দিয়েছিল তাকে লাভের জন্য। এই জন্মেই তাকে লাভ করা যায়। তাই রামকৃষ্ণ পরমহংসদেব জানিয়ে গেল, প্রত্যেকটা মানুষ জন্মের উদ্দেশ্য ছিল ভগবানকে লাভ করা, দর্শন করা। এ জন্মে তুমি তার যুগল চরণ লাভ করো, যুগল চরণ প্রাপ্ত হও, শেষ ঠিকানায় পৌঁছাবার মতো কর্ম সাধন ভজন করো। যে পর্যন্ত শেষ ঠিকানায় পৌঁছাবার কর্ম ভজন সাধন করতে না পারবো, সে পর্যন্ত যে আপনাকে আমাকে জন্ম নিয়ে সংসারে আসতেই হবে, জন্ম ধারণ করতে হবে, মুক্তি নাই। যেমন যখন বন্যা হয়, বন্যা জলটা আসে কোথা হতে? সাগর হতে। আবার বন্যা যখন চলে যায়, জলটা কোথায় যায়? সাগরে। যে পর্যন্ত বন্যার জল সাগরে পৌঁছাতে না পারে, সে পর্যন্ত তাকে চলিতেই হয়, বহিতেই হয়, বিরাম থাকে না, বয়েই চলছে। একবার সাগরে পৌঁছে গেলে তাকে আর চলিতে হয় না। এই অনন্ত করে জীবের জীবনেরও যে পর্যন্ত মহাসাগর গোবিন্দের চরণ কমলে পৌঁছাবার মতো আমরা ভজন সাধন প্রেম ভক্তি তার চরণে লাভ করতে না পারবো, সে পর্যন্ত এই জলের মতো আপনাকে আমাকে চলিতেই হবে, বহিতেই হবে। জীবনের ভার, জীবনের ভারটা বহন করতেই হবে। তাই এজন্যই তাকে ভজন সাধন করলে লাভ হতো, এজন্যই তাকে দেখা যেত। এটা দেখারই জন্ম, লাভেরই জন্ম, পাওয়ারই জন্ম। তাই সংসারে যারা ভাগ্যগুণী, অনেক সাধকরা, অনুরাগী বৈষ্ণবরা, যারা আজও অহর্নিশি ভগবানের সাধনায় রত থাকে সংসারে, যাদের সঙ্গে ভগবানের আজও নিত্য কথা হয়, ভগবানের সঙ্গে নিত্য ভাব লেনাদেনা হয়, আদান প্রদান হয়, অনেক সাধক সাধিকা আজও ভগবানের ভজনায় অহর্নিশি রত থাকে। ভাগ্যগুণী যারা ভজনের সাধনার দ্বারা, আরাধনার দ্বারা জীবনে একবার ভগবানকে দেখার সৌভাগ্য পায়,
যারা জীবনে দেখে তারা কোনোদিন তো ভুলেই না তাদের সর্বস্ব কিছু গৌরাঙ্গই নম বলে গৌর চরণে বিকায়ে দিয়ে গৌরের হয়ে যায় তারা জড়মের তরে। হা